নতুন বিবাহ করেছে, নতুন স্ত্রী ঘরে আনছে, আনার পরে দ্বিতীয় দিন নিজের বাবার সাথে কথা বলছে ছাদের উপরে উঠে। ছাদের উপরে উঠে নিজের বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভালো আছেন? 2 নাম্বার মুনাফিক নিচ থেকে দেখছে, আরে নতুন বউ আসলো, কার সাথে কথা কয় রে? ওই নতুন জামাই তো বিবাহ করছে, গেছে এরি খেতে কাজ লাগাইবো, এখানে দান লাগাইতে আছে। ওই মুনাফিক যাইয়া বলছে, তোমার বউ ছাদের উপরে উঠে প্রেম করতেছে কার সাথে, যাও দেহ যাইয়া। তখন এই নতুন জামাই দূর থেকে তাকায় দেখে, তা তো সত্য, তার সাথে জানি কথা কইতেছে, সন্দেহ লাগিয়া গেছে। এবার ওই মুনাফিক বলতেছে, তুমি মনে রাখো তোমার স্ত্রী হঠাৎ করে তোমাকে একদিন লাত্তি দিয়া ফালাইয়া যাইব। ওই মুনাফিক রেডি হয়ে গেল সংসারে একটা আগুন লাগাইয়া দেওয়ার লাগিয়া। শেষ পর্যায়ে মনে করলো এই নতুন জামাইয়ের মনে শান্তি নাই, নতুন বউ আনছি, এখন কি বলি তাকে। চলতে থাকি, দেখি ভিতরে একটা রাগ আছে, সেই রাগটা প্রকাশ করে না। বেটার তো মন ভালো নাই, বাজারে যায় বাজার করতে, কিন্তু মন ভালো নাই, আমার স্ত্রী কার সাথে কথা কয়, এখন আমারে তো আর সে ভালো পায় না। বাজারে বৈশা থাকে সারাটা দিন রাত, রাত্র 11টার পরে বাড়িতে আসে। ওই মুনাফিক যাইয়া বলছে, হে ভাবি, রাত্রে 12টায় আসে না ভাইয়া ঘরে? ওই আরেক বেটির সাথে প্রেম কইরা তো আপনার কাছে আই দিছে। প্রথমে দিছে স্ত্রীর মনে, এই পুরুষের মনে আঘাত, তার মনটা ভালো নাই, আমার নতুন স্ত্রী আনলাম, আমাকে ভালোবাসে না, হ্যাঁ আমার ঘরে মনে হয় সংসার করবে না। অপর দিকে যাইয়া ওই মহিলাকে বলছে, আপনার স্বামী রাত 12টা পর্যন্ত আরেক মহিলার সাথে কাটায়, তারপরে আপনার কাছে আসে। তখন তো তার মন তো ভালো নাই, সে রাত্রে 12টায় ঘরে ফিরে। এখন দিছে দুইটা পক্ষে দোগরা লাগাইয়া। এখন হঠাৎ করে ওই মুনাফিক সে পীর সাজ্জা গেল। সে বলল কি, হে ভাবি, বলে যাওয়ার আগে এখানে গড়ে ছিল না সে, ওই মুনাফিক আইসা বইলা দিয়া গেছে, ভাইয়ের তো কুচা কুচা দাড়ি আছে, একটা দাড়ি যদি আনতে পারেন, আমার কাছে ভালো একটা কবিরাজ আছে, ওই কবিরাজ দিয়া আমি আপনাকে মিল মোহব্বত করে দিব। তখন সে করছে কি, ওই এই জায়গায় একটা ছুরি দাঁড়াইতে আছে, আমার স্বামী যদি ঘুমায় তাহলে আমার স্বামীকে আমি একটা দাড়ি কাটবো, দাড়ি কাটলে ওই দাড়িটা তার হাতে দিলে সে হয়তো বা ভালো করে দিবে, আমাদের সংসারে একটা মিল মোহব্বত পয়দা হবে। আর ওইদিকে বাইকে ডাক দিছে, ভাই আপনি ঘুমাইবেন তো রাত্রে, একটু হুশে ঘুমাইয়েন, আপনার বউ ছুরি দাঁড়াইতে আছে, আপনাকে জবাই করবে। দেখেন মুনাফিক, 3 নাম্বার মুনাফিক সংসারে ঢুকলে কি হয়, এই কারণে মুনাফিক সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آله سيدنا कर लगिया कदरे मोन के आचे तो रपोना कर लगिया कदरे मोन के आचे तो अपना गुनाहगारेर अपन जिनी तिनी सोनार मदीनाय अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मुहम्मद दुनियाय আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্তান আল্লাহ
सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुन युनादी कुल्ला यौमिन लिदूनिल मौति वबनु लिल खराबी कलीलुन उमरिना फी दार दुनिया वमरजिना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाकेर दरबारे असंख्य गणित शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत दया करे मेहरबानी करे आज पवित्र जिलकद मासेर प्रथम जुमाबार रब्बुल आलमीन आमादेरके आल्लाहर इबादत करार मतो आल्लाह रब्बुल आलमीन उनार गौर पर्यन्त हाजिर होवार तौफिक दान करेছেন। आल्लाहर रहमते आमरा मस्जिद पर्यन्त हाजिर होइते पेरेছি, पड़ी आलহামদুলিল্লাহ। आजकेर विषयटी हलो पर्दा पुशिदा सम्पर्के। এই पर्दा सम्पर्के যতটুকু আমরা কোরআনে এবং হাদিসে আল্লাহর নবী রব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন
হাদিসে দয়ার নবী যা বলেছেন তা অনুযায়ী শুনবো এবং আমল করার চেষ্টা করব, পড়ি আমিন। একটা হলো মানুষের বাহ্যিক দৃষ্টি। একটা মানুষ বলে মনের পর্দা বড় পর্দা, উপরে পর্দা লাগাইয়া কোনো লাভ হবে না। এ একটা শয়তানি একটা যুক্তি আছে, এটা সমাজের কথা। বড় জ্ঞানী মানুষ বলে মনের পর্দা বড় পর্দা, হ্যাঁ, এটা শয়তানের একটা প্রধান যুক্তি। বলে মনের যুক্তিটাই শয়তানের যুক্তি। মনের যুক্তি দিয়া কোরআন হাদিস চলে। কোরআন শরীফে কি আছে, হাদিসে কি আছে? একটা হলো দেওয়াল, বাড়ি আমাদের মসজিদ চতুর্দিকে একটা দেওয়াল আছে, ভিতরে কি আছে? ভিতরে মানুষ নামাজ পড়ে। শরীয়ত বলে একটা দেওয়াল মানে বেড়া, বেড়া দেওয়া মানে এটার নামই শরীয়ত, এটার নামই পর্দা। এই পর্দা জিনিসটা কি? গায়ের মধ্যে আসকান জুব্বা জামা পরে আসেন, মাথায় টুপি দেন, এরপরে লুঙ্গি পরেন কেন? মনের পর্দাই যদি বড় পর্দা হয় তাহলে উপরের পর্দা কেন? যুক্তি আসে তো? যদি যুক্তি দেন যে মনের পর্দা বড় পর্দা, তাহলে লুঙ্গি পরবেন কেন? লুঙ্গি খুলে হাঁটেন। এরপরে বাথরুমে যান, চতুর্দিকে ওয়াল করছেন কেন? যদি মনের পর্দা বড় পর্দাই হয় তাহলে বাথরুমের চতুর্দিকে ওয়াল কেন? সমস্যা কি? উলঙ্গ হয়ে বসে, মনের পর্দাই তো বড় পর্দা। সাবধান, শয়তানি যুক্তি দিয়ে কোরআন হাদিস চলে। মনের পর্দা বড় পর্দা বলবেন কখন? যখন দেখবেন যে আপনার শরীয়ত ঠিক আছে, আপনার বাহ্যিক শরীয়ত ঠিক আছে, উপরের লেবাস ঠিক আছে, তখন আপনি মনের পর্দা বড় পর্দা বলতে পারেন। আপনি উলঙ্গ হয়ে হাঁটছেন, আগে আপনার বাহ্যিক দৃষ্টিগুলো বন্ধ করেন। আগে আপনার যে চর্মচক্ষু, আল্লাহর নবী যদি বলতেন যে মনের পর্দা বড় পর্দা, তাহলে তো মা ফাতেমাকে পর্দা করাইতেন না। স্ত্রী 11 জন আহলিয়া নবীজির উম্মাহাতুল মুমিনিন সবাই পর্দা করেছেন। তাহলে মনের পর্দাই যদি বড় পর্দা হয় তাহলে উনারা পর্দা করলেন কেন? আল্লাহর নবী বলেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব নামে একজন সাহাবী আছে। পর্দাটা কি জিনিস দেখেন। মনের পর্দা বড় পর্দা বুঝাইতে গেলে সাহাবীদের জীবনের দিকে যাই দেখি। হযরত উমর ইবনুল খাত্তাব উনি একজন মানে খলিফাতুল মুসলিমিন, শুধু তা নয়, অর্ধ জাহানের খলিফা তিনি। এমন একজন গরম সাহাবী, যদি একদিকে যায় শয়তান মনে হয় 15 দিন পরে এদিকে যাইতো না। হেই উমর একদিন এইটা হঠাৎ করে একদিন দেখলেন তিনার বাড়ির সবাই চলে গেছে, উনার একজন মানে কিছুদিন পরে বিবাহ দিবেন, ওই একজন মেয়ে ঘরের মধ্যে, একজন কুমারী মেয়ে ঘরের ভিতরে আছে, যুবতী মেয়ে তিনার হযরত উমরের। তিনি বারান্দায় বসে আছে, সকালবেলা ঘরের বারান্দায় বসে আছে। একজন কামলা খেজুর বাগানে কাজ করব যাইতেছে বাড়ির উঠান দিয়া। সকালবেলা গেল, যাওয়ার বেলায় দেইখা গেছে অর্ধজাহানের খলিফা উমর ঘরের বারান্দায় বসে আছে। সালাম দিয়ে চলে গেল, আসসালামু আলাইকুম। তখন উমর জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাও? বলে যে আমি খেজুর বাগানে কাজ করি, একজন ইহুদি মালিকের বাগানে যাই কাজ করতে। ঠিক আছে, যাও। তখন এই কামলাটা চলে গেল। বিকালবেলা সন্ধ্যার আগে কাজ শেষ করে উমরের বাড়ির উঠান দিয়ে আবার চলে যাইতেছে। যাওয়ার সময় দেখে উমর বইসা রইছে। সকালবেলা যেমনে রাইকা গেছে ঠিক এমনি বইসা রইছে, একটু হিলডিল হয় নাই। কামলার মনের মধ্যে একটা সন্দেহ জাগলো, কি রে, একটা মানুষ কি এইভাবে প্রায় 8 ঘন্টা এইভাবে বসে থাকতে পারে? একটু নাড়াচাড়া দিল না, এইভাবেই খলিফাতুল মুসলিমিন বইসা রইল, ব্যাপার কি বুঝলাম না। তখন এই কামলাটা একটু ভয় পেয়ে গেছে। কিভাবে জিজ্ঞেস করে, কারণ এই বেটার এমন রাগ, যদি কোনো কিছু জিজ্ঞেস করে যদি উল্টা মাইটের গায়ে, ভয় লাগিয়ে গেছে। তারপরেও ভয় পেয়ে কি করলো, একটু অগ্রসর হইল সামনে। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিনকে বলল, খলিফাতুল মুসলিমিন ভয় পাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। বলো কি? বলতেছে যে সকালবেলা আপনাকে জিজ্ঞেস করলাম ভালো আছেন কিনা, এইভাবে রেখে গেলাম। বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এই চেয়ারে বসে আছেন, একটা কাঠের চেয়ারে আপনি বসে আছেন, এভাবেই বসে আছেন সারাদিন, ব্যাপার কি বুঝলাম না। আপনার বাড়িতে কি কেউ নাই? বলে হ্যাঁ, বাড়িতে আছে, তবে এই কথাটা কাউকে বলার জন্য আমি বলতে পারতেছি না, তবে তোমাকে বলি শুনো, আমার একটা বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের ভিতরে আছে,
ওই মেয়েটাকে রেখে আমার পরিবারের সবাই কোথায় বেড়াইতে চলে গেছে, কোথাও এক জায়গায় বেড়াইতে গেছে। তবে মনে রেখো, এই যে মেয়েটা ঘরের মধ্যে আছে, আমি যে যাব, ঘরের ভিতরে যাব, মালাউন ইবলিস মানুষের প্রতি আকৃষ্ট করে, মানুষের প্রতি আকৃষ্ট করে। মালাউন ইবলিস কিন্তু হযরত উমরকে ভয় পাইতো, উমরের দ্বারে কাছে যাইতো না, যদি যায় তার জান থাকতো না। সেই উমর ঘরের ভিতরে ঢুকে না, যদি মেয়ের সামনে যাই আর যদি একটা কুনজর যদি চলেই আসে, আমার তো একটা মেয়ে, এই যদি হয় বাবা আর মেয়ের পর্দা। পর্দা কাহাকে বলে? মনের পর্দা, বড় পর্দা, সমস্যা নাই, যার মনে যেমনে চাই এমনে চলো, সমস্যা নাই। আপনার ভাবি লাগে সরাসরি যাইয়া কথা বলতেছেন। পর্দার এই যে জিনিসটা, আজকে দেখুন আমরা পর্দা পুশিদা সম্পর্কে কতটুকু অবগত আছি। বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বেহেশতের চৌকাটের মধ্যে লেখা থাকবে আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যেন কখনোই জান্নাতে প্রবেশ না করে। দায়ুস কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজ পড়ার আদেশ দেয় না পরিবার। যেই ব্যক্তি নিজে পর্দা করে, অন্য কাউকে আদেশ দেয় না, ঘরের বউ যেমনে চলে এমনে চলুক গা, আমি নামাজ পড়লে ছাড়বো, আমি হাজি সাহেব। সাবধান, আপনার নামাজিওয়ালা আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিবে ঘরের বউ। ঘরের স্ত্রী আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু ধ্বংস করার জন্য মূল ফ্যাক্টর হইল আপনার স্ত্রী। আপনার ঘরের স্ত্রী ভালো না হইলে আপনি রাজা বাদশাহ হইলেও আপনার শান্তি হবে না। 14 তলা বিল্ডিংয়ের মালিক, ঘরের বউ ভালো না, জীবন তেজপাতা। এই জীবন দিয়া জীবনে কোনোদিন ভালো কিছু করা সম্ভব হবে না। লিখে রাখেন, হয়তোবা ক্ষণিকের জন্য শান্তি পাবেন। ঘরের স্ত্রী যদি দেখে শুনে নিও, তবে ভালো একটা নিও, যাহাতে এই বাঙ্গা ঘরে থাকলেও তোমার জীবনটাকে উজালা করে। আল্লাহর হাবিব এটাই বলেছে, প্রাধান্য দিছে এটাই। তাকে বড় পয়সাওয়ালা দেখে আনতে হবে এইটা বলেন নাই, বলছে তাকে চরিত্র ভালো কিনা দেখে নে, না হয় ভবিষ্যতে এমন এক বিপদে পড়বি, জানো যাবে মালও যাবে। ঘরের বউয়ে একটা পুরুষ, একটা পুরোটা ফ্যামিলি ধ্বংস করার জন্য মূল ফ্যাক্টর মহিলা, পুরুষ না। কেন, কিভাবে ধ্বংস করতে পারে এক মহিলা? আপনি মনে করবেন যে মহিলা আমাদেরকে রান্না করে খাওয়ায়, একজন মা, মা জাতি তো সবাই সম্মানের পাত্র, কিন্তু এই মা জাতিরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়বেন, রোজা করবেন, ঘরের মধ্যে যাইয়া দেখছেন সে নামাজ পড়ে না, বেনামাজি আপনাকে হাত ধরে খাওয়াইতে আছে, আপনার নামাজ কালাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট। সাবধান। এই কারণে বলছে যে পর্দা পুশিদাওয়ালা স্ত্রী, যাহাকে নিয়ে তুমি ভাবতেছো যে ভবিষ্যৎ জিন্দিগি আমি ভালোই চলতে পারবো, কিন্তু নামাজ নাই, পর্দা নাই, যার মনে চায় তার সাথেই কথা বলে, যার মনে চায় তার সাথেই কথা বলে। বিবাহ করছেন আপনি, কথা কয় আরেকজন। হায় হায়, এই কোন যুগে চলে আসলো? আমি আজকে কিয়ামতের 70টি আলামতের মধ্যে আমরা কিছু আলামত শুনবো, কোরআন ও হাদিস থেকে আমি কুট করেছি, আমি বলবো। দেখেন, এর মধ্যে প্রথম নাম্বার, ইমাম মাহদি আসার কয়েকটি আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হইল মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, গরিব মানুষ ধনী হবে। প্রথম নাম্বার আলামত। যার একটা টাকার ঘর ছিল না, হেতে 5 তলা বিল্ডিংয়ের মালিক, এটা কিয়ামতের পূর্ব আলামত প্রথম। 2 নাম্বার হইল মানুষের চুলে কলব ব্যবহার করবে। কলব মানে এমন একটা ওই জাতি জিনিস ব্যবহার করে চুলের মধ্যে, মানে না ওই অজু, না ওই গোসল, না ওই কোনো কিছু। আপনি যে দাড়ির মধ্যে কলব দিছেন, দাড়ি, এই এত সুন্দর একটা দাড়ি আল্লাহ দিছে আপনারে, গাছের মেহেন্দি ছাড়া কলব ব্যবহার করা হারাম পুরুষের জন্য। দিছেন দাড়ির মধ্যে দিছেন লাগাইয়া, কালো মারেন আর সাদা লাল মারেন, কিন্তু এটা তো কলব। এই যে অজু করলেন, আপনার দাড়ি তো আপনি খেলাল করতে হবে, খেলাল করার সময় আপনার দাড়ি ভিজলো কই? দাড়ির উপরে তো, চুলের উপরে তো একটা পর্দা পড়ে গেছে, পর্দার কারণে তো ভিতরে পানি পৌঁছাইল না, আর না পৌঁছানোর কারণেই তো অজু হইল না, আর অজু না হইলে নামাজ হইব কিভাবে? এরপরে ঘন ঘন ভূমিকম্প হবে। বর্তমানে যেই অবস্থা পরিস্থিতি, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং ধসে ধসে পড়ছে। গত কিছুদিন আগে একটা জায়গায় পুরোটা দেশ, অর্ধেক দেশ ধ্বংস হয়ে গেছে ভূমিকম্প হয়ে। এরপরে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, এটাই পূর্ব আলামত।
বর্তমান যুগে একটু তাকিয়ে দেখেন মহিলাদের সংখ্যা কেমন আর পুরুষের সংখ্যা কেমন। এরপরে দেখেন আলেমদের থেকে ইলিম উঠিয়ে নেওয়া হবে, আলেমরা সিনায় ইলিম রাখতে পারবে না। বড় বড় আলেম এক সময় বড় বাহাদুর ছিল, এখন মুখ খুলে কথা বলতে পারে না, সিনার মধ্যে ইলিম নাই, পুঁজি নাই। এইগুলা হইল কিয়ামতের পূর্ব আলামত। কারীদের থেকে তিলাওয়াত উঠিয়ে নেওয়া হবে, কোরআনের লেখা মুছে যাবে, সাদা হয়ে যাবে। কোরআন একদিন বাহির করে হঠাৎ করে দেখবেন কোরআনে কোনো লেখা নাই, সমস্ত লেখা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, এটাই আসতেছে, ইমাম মাহদী আগমনের পূর্বে এটাই ঘটবে। কোরআনের লেখা মুছে যাবে। তারপরে দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটা সামনে অপেক্ষমান আছে। কোনো একদিন হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, আর উদিত হইলেই মানুষ জাতি বিলুপ্ত হওয়ার পথে থাকবে। এরপরে পরকীয়ার সম্পর্ক বেড়ে যাবে। পরকীয়া কি জিনিস? এই যে একটু আগে বললাম, বিবাহ করছেন স্ত্রী আপনি, মহারানা দিছেন আপনি, যেদিন বিয়া করেন 5 লাখ টাকা কাবিন দিছেন আপনি, আপনার বউ লইয়া আরেক বেড়ায় হাঁটে। বুঝেন নাই? আপনার স্ত্রী নিয়ে আরেক বেড়ায় হাঁটে। এর মতো অশান্তিকর, দুনিয়াও শেষ পরকালও শেষ। দুনিয়ায় আপনি বেইজ্জতি, আপনার ঘরের বউ যদি এরকম হয়ে থাকে আপনি নিশ্চিত থাকেন যত নামাজিওয়ালা কাবাগরের ইমাম হইলেও জাহান্নামে যাবেন। সাবধান, ঘরের স্ত্রীকে আগে সুস করেন। দেখেন যদি আপনার আদল না মানে আপনি আইন পর্যন্ত যেতে পারেন, আপনার শাসন করার অধিকার আপনার আছে। ঘরের স্ত্রীকে শাসন করার অধিকার আছে এই ব্যাপারে যেন সে আপনি ছাড়া অন্য পুরুষের দিকে না তাকায়। এটাকে যদি কেউ মনে করে যে হ্যাঁ ঘরের স্ত্রীকে এইভাবে কেন শাসন করবে, হ্যাঁ অবশ্যই প্রয়োজন, যদি আপনার আইন না মানে তাকে তালাক পর্যন্ত যাবেন, তারপরেও পরকীয়া করতে দিবেন না। না হয় আপনারা ঈমান আমল সব যাবে, দুনিয়াও যাবে পরকালও যাবে, গরিব হয়ে যাবেন মরার আগে একদিন। এমনিতেই তো গরিব, ধনসম্পদ বিলুপ্তি পায়। স্ত্রীর ঘরের যদি স্ত্রী ভালো না হয় এই পুরুষ জীবনে ভালো কিছু করতে পারবে না, কোনো জীবনে ভালো কিছু করতে পারবে না। না আয় রোজগারের বরকত থাকবে, না রিজিকের বরকত থাকবে, অসুস্থতা লেগে থাকবে, অভাব লেগে থাকবে। ঘরের স্ত্রী পরকীয়া করলে মনে রাখবেন এই পুরুষ কোনোদিন ভালো কিছু করতে পারবে না। এরপরে দেখেন মদ্যপান বেড়ে যাবে, মানে বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস, এই মদ গাঁজা এই কি আরো অনেক কিছু আছে, বিভিন্ন নেশা জাতীয় জিনিস মানুষ অ্যাভেলেবেল পান করবে, মানুষের বাধা কেউ মানবে না। এই বিড়ি সিগারেট বিভিন্ন জিনিস খান আপনারা, এইগুলো দেখেন মাথার ব্রেনটাকে কতটা ক্ষতি করতেছে। আগের যুগের মানুষ মুরব্বীদেরকে দেখলে একটু সম্মান করত, এখন মুরব্বীর সামনে বৈশাও বিড়ি সিগারেট টানে। তার মানে এই বেয়াদবি বেড়ে গেছে, এটাও কিয়ামতের পূর্ব আলামত। মুরব্বীদের সামনে বৈশাও বিড়ি সিগারেট টানতে হবে, এটা নেশা জাতীয় জিনিস, এটা ব্রেন নষ্ট করে, কলিজা নষ্ট করে, হার্ট বিভিন্ন জিনিসের পার্টস নষ্ট করে দেয়, এই নেশা জাতীয় জিনিস। এটা পাবে, বিলুপ্তি পাবে একদিন হঠাৎ কিয়ামত হয়ে গেলে। তারপরে মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। মায়ের সাথে দাসীর ব্যবহার কি? সন্তান বর্তমানে আমার ভুলায় যা চায় তা দিয়া দাও, মা সন্তান যা বলে মা তাই করে, দিয়া দাও, সমস্যা নাই। ও মা, আপনি যে গোলাম হয়ে গেছেন সন্তানের কথায়, এইটা তো কিয়ামতের পূর্ব আলামত। এইটা তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে সন্তান যেন আপনার কথায় চলে। আপনি তো সন্তানের কথায় চলতেছেন, ভবিষ্যতে আপনাকে এক মুঠো ভাত দিবে না বলে আপনি মনে করতেছেন যে সন্তান তো তার কথাই শুনুন লাগবো, সে বড় হয়ে গেছে, বড় হইলে তো আর আমাকে লালন পালন করবে না। এই আদরে ভবিষ্যতে আপনার মার জন্য পুরা কপাল অপেক্ষা করেন, এই সন্তান কোনো একদিন আপনার বুকে লাথি দিবে। এরপরে দেখেন ফুরাত নদী শুকিয়ে যাবে। ফুরাত নদী কোথায় অবস্থিত? ইরাক, বাগদাদ শরীফ ইরাক নামে একটা এলাকা রয়েছে। ইরাকের দেশেরই কাছাকাছি ফুরাতের তীর, যেই জায়গায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছিলেন, সেই কারবালার প্রান্তরের পাশেই ফুরাত নদী। এই ফুরাত নদী একদিন শুকিয়ে যাবে, স্বর্ণ উঠবে, এই স্বর্ণ নিয়ে বিভিন্ন দেশ যুদ্ধ করবে বাঘে বিবন্টন করার জন্য, বাঘ নেওয়ার জন্য। তখনই আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে ইমাম মাহদিকে পাঠাবেন। মানুষের বিবেক লোপ পাবে, মানুষের বিবেক উঠে যাবে।
বিবেকহীন বিচার করবে মানুষ, যার তার সাথে যার ব্যবহার করবে। যেমন আপনার সাথে ভাইয়ের ব্যবহার করার কথা ছিল, আপনার সাথে গোলামের ব্যবহার করবে। আপনার সন্তান আপনার সাথে বাবার ব্যবহার করার কথা ছিল, আপনার সাথে করবে বড় মানুষের ব্যবহার। মানুষের বিবেক লুপ পেয়ে মানে বন্ধ হয়ে যাবে বিবেক। বিবেকহীন মানুষের কাজ, এটা কিয়ামতের পূর্ব আলামত। দেখুন আমরা কি করছি, এই আলামতগুলির মধ্যে কোন আলামতটা আমাদের ভিতরে আছে, আমরা কি করতেছি। আমরা কি কিয়ামতের আলামত চলে আসলো? নিজের স্ত্রীকে পর্দা করার আদেশ দেই না, আমি নিজে পর্দা করি, নামাজ পড়ি, আমি তাসবিহ পড়ি, সব আছে আমার, তাসবিহও পড়ি, হাঁটতে বইতে সব সময় সুবহানাল্লাহ পড়ি, কিন্তু আমার নিজের স্ত্রী পর্দা করে না। কোনো একদিন একজন মানুষ দেখেও বলবে এই বিনা পর্দার মহিলা কি হয় দেখেন। মুনাফিক সাবধান। 3 নাম্বার মুনাফিকে কি করছে, আপনার বউ আপনার জন্য ছুরি দাঁড়াইতে আছে, আপনাকে জবাই করবে রাত্রে, রেডি থাকেন। এখন তার বেটার তো মন ভালো নাই, আমার নতুন বউ, বুঝলাম না এটার সম্পর্কে কিছু জানিও না। আরে তাইলে ঠিক আছে, এখন সে কথাও বলে না, রাত্রে ঘুমাইছে তো, রাত্রে ঘুমন্ত অবস্থায় একটু চোখ দিয়া তাকাইতে আছে, সারাটা রাত্র ঘুম নাই, তার মনে ভয় যদি আমার স্ত্রী আমাকে জবাই করে। ফজরের আগ মুহূর্তে দেখে, হাত দিয়া দেখে আমার স্বামী তো ঘুমিয়ে গেছে, তাহলে আমি চক্ষুটা বন্ধ করছে সে, কিন্তু সে ঘুমায় না, তার মনে ভয় যদি আমার স্ত্রী আমাকে জবাই করে। এখন সে চোখ দিয়া তাকায় তাকায় একটু হালকা তাকাইয়া দেখে ছুরিটা একবারে নাকের গোড়ায় আনছে, দাড়ি কাটবে, কিন্তু তার মনে তো দাড়ি কাটা, তার গলায় তো ছুরি চালানো না। কিন্তু দেখলো যখন স্ত্রী নতুন একটা ছুরি নিয়ে গলার সামনে আসলো, সাথে সাথে সজাগ হইয়া স্বামী তার ওই ছুরি নিয়ে তার নিজের স্ত্রীর গলায় চালাইয়া দিল। শেষনি সংসার। বুঝেন কথাটা, বুঝছেন কিন্তু গভীরে যান। এই কারণে মুনাফিক সংসারে ঢুকতে দিবেন না। যত ভাই হোক আপন, আপনার সংসার আপনার, আমার সংসার আমার, এটাই সংসার, এটাই দুনিয়া। আপনাকে বলে ছোট ভাই, বড় ভাই, ভাবির সাথে কথা বলতে দে, এটার নাম পর্দা ফুসিটা বলে। আল্লাহর নবী মাহরুম হারাম করেছেন 10টা পুরুষ, এর মধ্যে দেবর একটা, ছোট ভাই, এর মধ্যে বাসুর, বাসুরের মধ্যে বলেছে এমনটা করা উচিত, দেওয়াল সাথে পর্দা থাকা, ভিতরে থেকে কথা বলবে, শুধু গলার আওয়াজ শুনবে, চেহারা নয়, এটাই পর্দা। শুধু গলার আওয়াজ শুনবে। বাসুর যিনি বড় ভাই, জামাইয়ের বড় ভাই, আর দেবরের সাথে কথা বলা হারাম, দেখা করাও হারাম। আজকে আমাদের সমাজটা পর্দা করবে কি? পর্দার দরকার নাই, চলতে থাকো যেমনে মনে চাই এমনি। একদিন এই সংসারে বিলুপ্ত পাওয়ার জন্য এই মুনাফিকরাই যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আলামতগুলি বললাম, এর মধ্যে দেখুন আলামতে কয়টা আমাদের মধ্যে মিল আছে। আমাদের জ্ঞান বুদ্ধি বিলুপ্ত পাইতেছে, বিবেক চইলা গেছে, বিবেক নাই, যার মধ্যে যেমনে চায় এমনি চলে, বিবেক বুদ্ধি কিচ্ছু নাই মানুষের। যাকে সম্মান করার কথা তাকে সম্মান করে না, আর যে সুদপুর তারে সম্মান করে। তাহলে বোঝা গেল চুরেরও সম্মান আছে সমাজে, সম্মানী লোকের সম্মান নাই, বিবেক উঠে গেছে। বিবেক উঠে গেছে, চুরের সম্মান আছে যে চুরি করে রাত্রে, ওই চুরটা ভদ্র সেজে যায়, দিনের বেলা সবাই তাকে আসসালামু আলাইকুম, তাও সালাম দে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম আইয়ে না, সালাম আলাইকুম, এই হইল সালাম। আপনি তো এই যে সালামটা দিছেন তার উপরে গজব বর্ষাইয়া দিছেন। সালাম আলাইকুম কোনো সালাম আইয়ে না, এইটা কোনো পুরাণ হাদিসের কোনো জায়গায় লেখাও নাই। সালাম আলাইকুম শব্দটা আছে আসসালামু আলাইকুম, যদি পারেন তো সালাম দিয়েন আসসালামু আলাইকুম, না হয় আর বেটার উপরে গজব বর্ষাইয়া দিয়েন না, আপনার কোনো ক্ষতি করেন না। এ বেটা যাকে সালাম দিলেন এই বেটা তো আপনার কোনো ক্ষতি করে নাই, তাহলে সালাম আলাইকুম দিছেন কি লিগা? আসসালামু আলাইকুম আইলো না, তাও হাত দিয়ে দিছেন, মুখ দিয়ে আইছে না, হাতের ইশারায় সালাম। এই হাতের ইশারায় সালাম কোন জায়গায় আছে জানেন? একটা মানুষ যদি আপনার থেকে 3.5 মাইল দূরে থাকে, তখন তাকে হাতের ইশারায় সালাম বুঝাইতে পারেন। বুঝছেন কথাটা? একজন লোক পাশে বসে রয়েছে, তাকে হাত দিয়ে ইশারা দিয়ে সালাম দিতেছেন। আল্লাহর নবী বলছে উম্মত, ও সালামও বিলুপ্ত পাইয়া গেল। একটা মানুষ সালাম শুনবে, আপনার সামনে বসে আছে, আসসালামু আলাইকুম আসসালাম, হাত দিয়ে সালাম দিতেছেন, হাতের ইশারায় কি বুঝাইলেন? আপনি আপনার থেকে 3.5 মাইল দূরে, তাই না? আল্লাহর নবী বলেছে উম্মত, এই আদর্শ তোমাদের ভিতরে যখন উঠে যাবে, তখন মনে করবে কিয়ামতটা আর বেশি দূরে নয়। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক টুকুন দান করুন, পড়িয়া আমি।